রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএমের এই বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প অস্মিতা দাস এবং ঋষিক রায়চৌধুরীর লেখা কেয়ার অফ ভালোবাসা। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের একটি নিবেদন। মুখ্য চরিত্রে কথক, অগ্নিদীপ এবং আরুষি। শুরু হচ্ছে কেয়ার অফ ভালোবাসা। কলেজের প্রথম দিন। কলেজ ক্যাম্পাসটা বেশ অচেনা নতুন মুখে ভরে গেছে। তবে প্রতিদিনের মতন অগ্নিদীপ ও তার বন্ধু প্রতীক আড্ডা দিচ্ছিল। প্রতীক হঠাৎ বলে উঠল, ওয়াই, আজকে কিন্তু কলেজে অনেক নতুন মুখ দেখতে পাবো। হ্যাঁ রে, জানি আজ ফার্স্ট ইয়ারদের প্রথম দিন, কিন্তু তাদের তোর কি? আরে মামা বোঝো, এটাই আমাদের শেষ চান্স। এতদিন ধরে তো সেরকম কিছুই করে উঠতে পারলাম না। এই কলেজ লাইফটা এরকম সিঙ্গেল কেটে গেলে মুখ দেখাতে পারবো কাউকে? তুই থাম তো, যত সব। আগে বল, উইকেন্ডে বেরোচ্ছি তো? হ্যাঁ ভাই, বাকিদের সাথে একবার কথা বলে নিয়ে আজকেই প্ল্যানটা ফাইনাল করে ফেলবো। ফাইনাল ইয়ারের স্টুডেন্ট প্রতীক আর অগ্নিদীপ। কলেজের ডে 1 থেকেই ওরা দুজন আর ওদের গ্রুপ খুব ক্লোজ। একে অপরকে ছাড়া চলেই না। 2 বছর কাটিয়ে ওরা এখন থার্ড অ্যান্ড ফাইনাল ইয়ারে পা দিয়েছে। তবুও বন্ধুত্বটা এখনো অটুট। হঠাৎই অগ্নিদীপকে কেউ পিছন থেকে ডাকলো। একটা অপূর্ব কণ্ঠস্বর তার কানে এলো। এক্সকিউজ মি, এই ইংলিশ ডিপার্টমেন্টটা কোন দিকে? অগ্নিদীপ পেছন ঘুরে দেখলো, কালো কুর্তি, কানে ছোট ঝুমকা, কপালে একটা টিপ আর হাতে একটা বই নিয়ে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। নিজেকে একটু সামলে নিয়ে বলল, এই তো, সোজা গিয়ে ডান দিকে। থ্যাংক ইউ। মেয়েটা তার পাশ দিয়ে হেঁটে বেরিয়ে গেল। অগ্নিদীপ তখনও তার দিকে তাকিয়ে। তার মিষ্টি পারফিউমটা অগ্নিদীপের সমস্ত সেন্সগুলোকে তখন বশ করেছে। হঠাৎই প্রতীক তার ঘোর ভাঙিয়ে বলল, ও কাকা, তুমি তো দেখছি প্রথম বলেই একেবারে ক্লিন বোল্ড। এই তুই থাম তো, চল চল, ক্লাসের টাইম হয়ে গেছে। এই বলে প্রতীককে টানতে টানতে ক্লাসের দিকে এগিয়ে গেল অগ্নিদীপ। এরপর 1 মাস কেটে গেল। এর মাঝে অগ্নিদীপের আর ওই মেয়েটাকে দেখার সুযোগ ঘটল না, কারণ ইন্টার্নশিপের জন্য প্রায় 1 মাস কলেজে আসতেই পারল না অগ্নিদীপ। তবে যেদিন এলো সেদিন ছিল ফ্রেশার্স পার্টি, আর সেদিনই শুরু হলো অগ্নিদীপের জীবনে এক নতুন গল্প। সেদিন ফ্রেশার্স পার্টিতে ড্রেস কোড ছিল মেয়েদের জন্য শাড়ি আর ছেলেদের জন্য পাঞ্জাবি। বাঙালিয়ানা গান আর রঙিন আলোয় ভরে গেছিল হলটা। অগ্নিদীপ ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। হঠাৎই ও দৃষ্টি কাড়ল একটি মেয়ে, মেরুন শাড়ি, ব্ল্যাক ব্লাউজ, কানে ঝুমকা, একটা কপালে টিপ আর খোলা চুল। এটা সেদিনের সেই মেয়েটা। ওকে আজ শাড়ি এবং রঙিন আলোয় আরও সুন্দর লাগছিল। যখন সে ডান্স ফ্লোরে নাচছে, অগ্নিদীপ এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে মেয়েটির দিকে। বারবার ইচ্ছে হচ্ছে উঠে গিয়ে কথা বলার, কিন্তু সাহস না, সেটা হচ্ছে না। বেশ খানিকটা ডান্স ফ্লোরে সময় কাটানোর পর যখন মেয়েটি একটু সিট খোঁজার জন্য অন্যদিকে এলো, দেখলো অগ্নিদীপের পাশে সিট ফাঁকা। মেয়েটি এগিয়ে এসে বসলো অগ্নিদীপের পাশে। অগ্নিদীপ আবার মেয়েটির দিকে তাকাতে বাধ্য হলো। মেয়েটি বুঝতে পেরে ওর দিকে তাকাতেই অগ্নিদীপ চোখ সরিয়ে নিল। আমাকে দেখতে তো খুব খারাপ নয়, চোখ সরিয়ে নিলে যে? না মানে আসলে ব্যাপারটা ওটা কিছু না। আর ডান্স ফ্লোরের দিকে ওরকম তাকিয়ে থাকতে নেই, এসে জিজ্ঞেস করতে হয় যে উইল ইউ ডান্স উইথ মি? না, ভাবলাম যদি রিজেক্টেড হয়ে যাই। ট্রাই না করলে জানবে কি করে? যাই হোক, হাই, আই এম আরুষি। কলকাতাতে নতুন এসেছি। আমি ওড়িশাতে বড় হয়েছি। হাই, আমি অগ্নিদীপ, কলকাতাতেই মানুষ। এই, আমায় কলকাতা ঘুরে দেখাবে? শুনেছি কলকাতা একটা অপূর্ব শহর। ঠিকই শুনেছিস, এখানে একটা আলাদা টান আছে। ছুটির দিনগুলোতে কলকাতা ঘুরে দেখব ইচ্ছা আছে। আর সবার আগে যাব কলেজ স্ট্রিটে। বিং আ বুক লাভার, ওইটা ইজ ওয়ান অফ মাই ড্রিম প্লেস টু বি। দেখো না, প্রায় 1.5 মাস হয়ে গেল কলকাতায় আছি, এখনো যাওয়া হয়নি। আমার কিছু বইয়ের প্রয়োজন এই স্যাটারডে, তাই কলেজ স্ট্রিট যাচ্ছি। ডু ইউ ওয়ান্ট টু জয়েন? হ্যাঁ, যাব। তুমি বলে দিও কখন এন্ড কিভাবে। এই, আমার ক্যাব এসে দাঁড়িয়ে আছে। বাই, পরে কথা হবে। এই বলেই আরুষি দৌড়ে বেরিয়ে গেল।
আরুষি চলে যাওয়ার পর অগ্নিদীপের খেয়াল হলো তার ফোন নাম্বারটাই তো নেওয়া হলো না। আরুষির সাথে তাহলে সে কন্ট্যাক্ট করবে কিভাবে? আর কি তাহলে ওর সাথে কথা হবে না? ভাবতে ভাবতে কলেজ থেকে বেরিয়ে পড়ল অগ্নিদীপ। সামনের এক হলুদ ট্যাক্সি দেখতে পেয়ে ডাক দিল, ট্যাক্সি ট্যাক্সি, শ্যামবাজার যাবে? অগ্নিদীপের পরের দিন কলেজ যেতে একটু দেরি হয়ে গেল। এসে দেখলো প্রতীক গেটের সামনে দাঁড়িয়ে ওয়েট করছে ওর জন্য। ওকে দেখতে পেয়ে এগিয়ে এসে বলল, হ্যাঁ ভাই, জেকে আর ক্লাস করবো না, এই ক্যান্টিনে বসে চল না কিছু খাই। হ্যাঁ চল, কিন্তু 2টো ক্লাস, মানে 2 ঘন্টা। জানিস তো স্যারকে, এমনিতেই লেট, তুই আর বকবক না করে চল 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 ক্যান্টিনে চল। আচ্ছা চল। ক্যান্টিনে ঢুকে ওদের রোজকার টেবিলে বসতে গিয়ে দেখলো ওদের গ্রুপের বাকি সদস্যরা ওখানে রয়েছে। মেঘ, শ্রেয়াস আর শীর্ষেন্দু অলরেডি আড্ডা শুরু করে দিয়েছে। অগ্নিদীপ ওদের দেখতে পেয়ে বলল, ও বাবা, মেঘ তুই নাকি বাঙ্ক করছিস? আই জাস্ট ক্যান্ট বিলিভ দিস। এই অগ্নি, ফালতু বকিস না তো, তুই 4টে চা বল। 4টে কেন? ওহো, আমাদের শীর্ষেন্দু তো আবার ব্ল্যাক কফি ছাড়া চলে না। অগ্নিদীপ 4টে চা আর একটা ব্ল্যাক কফি অর্ডার করে এনে রাখলো। শুরু হলো ওদের আড্ডা। এই আমার ল্যাপটপটা একটু সরিয়ে রাখ না। এই তুই আবার এর মধ্যে ল্যাপটপ এনেছিস? প্রতীক প্লিজ সরিয়ে রাখ না, একটা গান লিখছি। অগ্নিদীপ, প্রতীক, মেঘ, শ্রেয়াস আর শীর্ষেন্দু ভীষণ ভালো বন্ধু। ওরা সবাই মিলেই গল্প করছিল। আর মাঝে মধ্যে অগ্নিদীপ ল্যাপটপটা নিয়ে খুটখুট করছিল। হঠাৎই কে একটা বলে উঠল, এই কি বিউটিফুল ওয়েদার না, ঠিক যেন ইউরোপ। তুই আর কলকাতার ওয়েদারের সাথে ইউরোপের কম্প্যারিজন আনিস না তো? এই যে মিস্টার নাটা, আপনার কাছে আমার যে বইটা ছিল সেটা আজকেও আনতে ভুলে গেছেন নিশ্চয়ই। শ্রেয়াসের হাইটটা বেশ কম, তাই পুরো গ্রুপটা ওকে নাটা বলে ডাকে। আর এদিকে শ্রেয়াস ভীষণ রেগে যায়। দেবো না ফেরত, যা তো। তোকে আমি বলেছিলাম আমায় একটু গিটার বাজানোটা শিখিয়ে দে, সেটা তো শেখালি না। বলেছিলাম তোর নতুন লেখা গানটা এই ফ্রেশার্স পার্টিতে গাইতে, সেটাও শুনলি না, তাই আমি ফেরত দেব না। অগ্নিদীপ ভীষণ সুন্দর গান গায় আর গিটারও বাজায়, আর সাথে অপূর্ব কিছু গানও লেখে। কলেজের কিছু মেয়ে রীতিমতো ক্রাশ খায় ওর গান শুনে, আর এটার জন্য ওকে বেশ প্যাক খেতে হয় বন্ধুদের কাছে। ওরা সবাই মিলে নানান বিষয় নিয়ে কথা বলছিল, কিন্তু হঠাৎ কিছুর একটা অদ্ভুত শব্দে ওরা চমকে গেল। এই মেঘ, তোর এই রিংটোনটা আয়দের চেঞ্জ কর, আর না হয় আমি তোর ফোনটা না ফেলে দিচ্ছি। সেই কবে থেকে একটা অদ্ভুত রিংটোন দিয়ে রেখেছিস। এই শীর্ষেন্দু, প্লিজ শাট আপ। পাশ থেকে সবাই মিলে এত চিৎকার করতে লাগলো যে মেঘ ফোনটা নিয়ে উঠে চলে গেল। তবে তারপরেই মুহূর্তেই মেঘ তার সঙ্গে একটি মেয়েকে নিয়ে তাদের কাছে এলো। ওকে গাইজ, দিস ইজ মাই কাজিন আরুষি। শি ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আর অসাধারণ গান করে। সো লেটস ওয়েলকাম হার। আরুষিকে দেখতে পেয়ে অগ্নিদীপ চমকে উঠল, তবে কিছু না বলে ও আবার ল্যাপটপের দিকে মন দিল। আরুষি সবাইকে জানালো যে মেঘ ওর মামাতো দাদা। ওর ইন্ট্রোডাকশন দেওয়ার পর সবাই ওকে ওয়েলকাম করে হ্যান্ডশেক করলো, শুধু অগ্নিদীপ বাদে। ও তার ল্যাপটপে বিজি ছিল। মেঘ এবং বাকি যারা ছিল তাকে বেশ কয়েকবার ডাকার পর ফাইনালি সে সাড়া দিল। হ্যাঁ 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 রে বল ভাই, কি দাবিটা তোর? কখন থেকে ডাকছি। ইয়ার টেল মি। ছাড় ওইসব, অ্যান্ড মিট মাই কাজিন আরুষি। অগ্নিদীপ আরুষির দিকে একবার তাকালো, হ্যান্ডশেকও করলো। আরুষি তার পাশে একটা চেয়ার টেনে এনে বসলো। আরুষি অগ্নিদীপের দিকে তাকিয়ে মুচকি হেসে ইশারা করলো তার ফোনের দিকে দেখতে। অগ্নিদীপ ফোনটা আনলক করলো আর দেখলো একটা আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে। মেসেজটা সে ওপেন করে দেখলো, লেখা আছে তাতে, শুনেছি ভালো গান লেখো, একদিন গিয়ে শুনিও। আর এই স্যাটারডে কলেজ স্ট্রিট কনফার্ম তো? মুচকি হেসে অগ্নিদীপ রিপ্লাই দিল, হ্যাঁ। সেদিন ওদের আড্ডা চলল অনেকক্ষণ। মাঝে মাঝে অগ্নিদীপ আর আরুষির চোখাচোখিও হলো। প্রায় সব ক্লাসই বাঙ্ক করলো ওরা। আর বাড়ি ফিরে যাওয়ার পর প্রথমে টেক্সট, তারপর অনেক রাত অবধি কথা বলল ওরা। শুরু হলো এক ভালো লাগার গল্প। দেখতে দেখতে চলে এলো শনিবার, মানে অগ্নিদীপ আর আরুষির কলেজ স্ট্রিট ডেটের দিন। ইতিমধ্যেই দুজন দুজনের বেশ কাছাকাছি এসেছে। ক্লাস বাঙ্ক করে আড্ডা দেওয়া, রাত জেগে গল্প করা, সবই ওদের অজানা হ্যাবিট হয়ে উঠেছিল। ফাইনালি এলো স্যাটারডে। অগ্নিদীপ এই কলেজ স্ট্রিটের জন্য বোধহয় একটু বেশি এক্সাইটেড ছিল।
আর তার জন্যই 4টে দেখা করার কথা হলেও অগ্নিদীপ প্রায় অনেকটা আগে পৌঁছে গেছিল। একটা চায়ের দোকানে সে পৌঁছে অপেক্ষা করতে লাগলো। কাকা, আর একটা চা দেবে? এ বলে প্রায় 3 কাপ চা খেল। অগ্নিদীপ এর আগে বোধহয় এত রেস্টলেস হয়নি। হঠাৎ তোর ফোনটা বেজে উঠল। দেখলো আরুষির কল। হ্যালো, হ্যাঁ বলছি, আই এম রিয়েলি সরি, এই ক্যাবটা কিছুতেই বুক করতে পারছিলাম না, একটু লেট হবে, প্লিজ ডোন্ট মাইন্ড। তুমি একটা কফি অর্ডার করো, আই উইল বি দেয়ার ইন 20 মিনিটস, ওকে? হ্যাঁ হ্যাঁ, ইটস ফাইন, আমি ওয়েট করছি তোর জন্য। আমি আসছি, আর 20 মিনিটস ম্যাক্সিমাম। সাবধানে আয়, টাটা। প্রায় 20 মিনিট পর আরুষি এলো। আজকে ওকে একটু অন্যরকম লাগছে দেখতে। অলিভ গ্রিন শার্ট এবং ডেনিম জিন্স পরে হন্তদন্ত হয়ে সে কফি হাউসে ঢুকলো, অনেকটাই বিধ্বস্ত এবং টায়ার্ড। এলোমেলো চুলটা কোনো ক্রমে গুটিয়ে নিয়ে একটা বান করে, ওই যাকে বলে মেসি বান করে সে এসে বসলো। এই পুরো ব্যাপারটা অগ্নিদীপ হা করে দেখল। কাউকে বিধ্বস্ত হলেও কি করে এত সুন্দর লাগে? এই, আই এম সো সরি, খুব উইয়ার্ড লাগছে আমার। না না, ইটস ওকে, তুই বস না একটু, আমি একটা কোল্ড কফি বলছি। কোল্ড কফি? সিরিয়াসলি? একটা চা বলো। চা? এই তো এলি, প্লাস এত গরম, কিছু ঠান্ডা খা। আগে মিস্টার অগ্নিদীপ, আপনি কলকাতার মানুষ হয়ে জানেন না দ্যাট চা সলভস এভরিথিং? একটু মুচকি হেসে অগ্নিদীপ বলল, বেশ মিস আরুষি, টি ফর ইউ। কফি আর চায়ের সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিল ওরা। অগ্নিদীপ লক্ষ্য করলো যে মাঝে মাঝেই আরুষি মন্ত্রমুগ্ধ হয়ে এদিক ওদিক তাকাচ্ছে, যেন সত্যি এই কফি হাউস ওর মন কেড়েছে। কফি শেষ করে আরুষি বলল, কলকাতা ইজ রিয়েলি আ বিউটিফুল প্লেস। এই কফি হাউসের কথা আমি আগেও শুনেছি, বাট সামনে থেকে এটার ফিলটা পেয়ে আরো ভালো লাগছে। আরে এটা তো কিছুই না, তুই আসল কলেজ স্ট্রিটের ফিলটা পেলে আমেজড হয়ে যাবি কিন্তু। তো হোয়াট আর উই ওয়েটিং ফর? লেটস গো। আরুষি আর অগ্নিদীপ দুজন কফি হাউস থেকে আস্তে আস্তে কলেজ স্ট্রিটের দিকে এগোলো। এত বই, এত বড় জায়গা, সিরিয়াসলি? দুনিয়াতে এমন কোনো বই নেই যেটা কলেজ স্ট্রিটে পাওয়া যায় না। জানিস, কলেজ স্ট্রিট ইজ দ্য লার্জেস্ট বুক মার্কেট ইন ইন্ডিয়া as well as Asia and the largest second hand book market in the whole world. এটাকে বই পাড়াও বলা হয়। দেন ইট মাস্ট বি আ ভেরি ওল্ড মার্কেট, তাই না? সেটা তো বটেই। চল ওই দিকটায় চল। ওরা দুজনে একটা ছোট্ট দোকানের সামনে এসে দাঁড়ালো। এই ছোট্ট দোকানে তুমি তোমার বইগুলো পাবে? ম্যাডাম, এটাই তো কলেজ স্ট্রিটের সিক্রেট। ছোটা সমাজকে গলতি মত করো। ছোট হলে কি হবে, এখানে সব আছে, বুঝলেন কি? তাই তো বরুণদা? বরুণদা হলো দোকানের মালিক, যাকে অগ্নিদীপ বই অর্ডার দিয়েছিল। ওখান থেকে বই কেনেও। বরুণদা হেসে বলল, হ্যাঁ দাদা, বলেই দেখুন না ম্যাডাম, কি বই লাগবে সব পেয়ে যাবেন। বরুণ দা? তুমি চেনো এনাকে? তোমার দাদা? কিছুটা মুচকি হেসে অগ্নিদীপ বলল, আরুষি ম্যাডাম, এখানে সবাই সবাইকে দাদা বলেই ডাকে। সবাই? অগ্নিদীপ অবাক হয়ে আরুষিকে দেখল। অদ্ভুত একটা স্নিগ্ধতা আর সরলতা আছে ওর মধ্যে। অগ্নিদীপ বলল, হ্যাঁ সবাই। বরুণদা, আমার বইগুলো এসছে? হ্যাঁ, আমি প্যাকেট করে রেখে দিয়েছি, এই নাও। এই কত দাম গো? 280 টাকা। তুমি 200ই দাও। এই নাও, আর চলি গো, আসবো পরে। আরুষি কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, এক্সপ্লেইন প্লিজ। এখানে অনেক কমে বই পাওয়া যায়, প্লাস তুই যদি ভালো র্যাপো করে নিস দোকানদারদের সাথে, দেন ইউ গেট এক্সট্রা ডিসকাউন্টস। এত ফ্রেন্ডলি সবাই এখানে, ইটস সো গুড টু সি। ওয়েল, দিস ইজ কলকাতা ফর ইউ। ওখান থেকে বেরিয়ে ওরা আরও বইয়ের দোকানগুলো ঘুরতে লাগলো। আরুষির চোখ আর হাসি দেখে অগ্নিদীপ বুঝতে পারল যে আরুষির কলেজ স্ট্রিট বেশ লাগছে। অগ্নিদীপ আরও কয়েকটা বই কিনল। আরুষিও কিনল একটা গল্পের বই। অনেকক্ষণ এদিক ওদিক ঘুরে ওরা এসে বসলো কলেজ স্কোয়ারে। পরন্ত বিকেলে কলেজ স্কোয়ারকে অদ্ভুত সুন্দর লাগছিল অগ্নিদীপের। আরুষির উপস্থিতি সেটাকে আরও সুন্দর করে তুলল। দুজনে গিয়ে বসলো একটা বেঞ্চে। অগ্নিদীপ বলল, কি ম্যাডাম, কেমন লাগলো কলেজ স্ট্রিট? দারুণ, এন্ড থ্যাংক ইউ ফর দিস ডে। মেনশন নট, এই কলেজ স্কোয়ারটা আমার খুব ফেভারিট জায়গা, জানিস তো। মন খারাপ হলে এখানেই আসি। অলসো এখানকার দুর্গাপুজো কিন্তু খুব বিখ্যাত। আমরা কিন্তু আসবো একবার এইবারের পুজোয়। হ্যাঁ নিশ্চয়ই, তবে যদি পুজোতে এখানে আসি তবেই। পুজোয় আসি মানে? তুই পুজো এখানে থাকবি না? একটু শান্ত হয়ে আরুষি বলল,
একটা কথা তোমায় জানানো হয়নি অগ্নিদীপ, অ্যান্ড আই এম সরি ফর দ্যাট। আসলে থার্সডে আমি জানতে পারি যে আমার ড্রিম কলেজে একটু লেটে সিলেকশন হয়েছে আমার, তাই আমি মানডে জয়পুর চলে যাচ্ছি। আমি শুধু থেকে গেছিলাম তোমার জন্য, না হলে আজকেই আমার চলে যাওয়ার কথা। অগ্নিদীপের বুকে যেন একটা কিল পড়ল। হঠাৎই বিষাদের কালো মেঘ যেন ঘিরে ধরল ওকে। মুখ থেকে যেন হঠাৎই হাসি হারিয়ে গেল। অগ্নিদীপ বলল, মানে আর কি তাহলে দেখা হবে না? আমি জানি না, তবে কলকাতায় এলে নিশ্চয়ই হবে। অগ্নিদীপ কি উত্তর দেবে ভেবে পেল না। আরশিও কি বলবে বুঝতে পারল না। দুজনেই চুপ। বেশ অনেকক্ষণ চুপচাপ থেকে আরশি বলল, আচ্ছা, অনেক লেট হয়ে গেছে, এবার আমি আসি। থ্যাংক ইউ অগ্নিদীপ ফর দিস ডে। আসলাম, ভালো থেকো। অগ্নিদীপ দেখল ওর চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল আরুষি। ও চুপচাপ দাঁড়িয়ে রইল। বাড়ি গিয়েও কিছু না খেয়ে শুয়ে পড়ল। না গল্পের বই না গান, কিছুতেই মন লাগলো না অগ্নিদীপের। সোমবার কলেজ ক্লাসে ও চুপচাপ বেঞ্চের উপর মাথা রেখে শুয়ে রইল অগ্নিদীপ। কিছুতেই যেন ওর মন বসছিল না। বেশ অনেকক্ষণ ওরমভাবে হেড ডাউন করে রইল অগ্নিদীপ। কিন্তু হঠাৎই মাথা তুলে প্রতীককে বলল, প্রতীক, তুই যা নোটস নেওয়ার নিয়ে আমায় রাতে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিস। আমি বেরোলাম, বুঝলি? কেন রে, কি হল? কোথায় যাচ্ছিস? বাড়ি যাচ্ছি, শরীরটা ভালো লাগছে না। এই বলে ক্লাস থেকে বেরিয়ে গেল অগ্নিদীপ। কলেজ থেকে বেরিয়ে একটা ট্যাক্সি ধরে অগ্নিদীপ চলে গেল কলেজ স্কোয়ার এবং গিয়ে বসলো সেই বেঞ্চটায়। অনেক কথা ভাবতে লাগলো। ভাবলো যে আরুষির সাথে দেখা না হলেই কি ভালো হতো। চুপচাপ আকাশের দিকে তাকিয়ে রইল অগ্নিদীপ। দেখলো একটা প্লেন উড়ে যাচ্ছে। মনে মনে ভাবলো হয়তো এটা করেই অনেক দূরে চলে গেল আরুষি। চোখে এক ফোঁটা জলও এলো। কিন্তু হঠাৎই একজন তার কাঁধে হাত রেখে বলল, এরকম করে কাঁদতে নেই মিস্টার। অগ্নিদীপ চমকে উঠে দেখল আরুষি ওর সামনে দাঁড়িয়ে। নিজের চোখকে বিশ্বাস করতে পারল না অগ্নিদীপ। চমকে উঠে বলল, আরুষি, তুই তুই জয়পুর যাসনি? অগ্নিদীপের পাশে এসে বসে আরুষি বলল, না, ইচ্ছে হলো না যাওয়ার। কেন জানি না, সেদিন রাতে অনেক ভাবলাম আর মন বলল থেকে যেতে। কি জানি, এই শহরটাকে এবং শহরের মানুষগুলোকে হয়তো একদিনেই ভালোবেসে ফেলেছি, তাই ছেড়ে যেতে ইচ্ছে করলো না। কিন্তু ওটা তো তোর ড্রিম কলেজ ছিল। কে বলেছে যে নতুন স্বপ্ন দেখতে নেই? মুখে হাসি ফুটল অগ্নিদীপের। সে বলল, দেখা যায়। আর হ্যাঁ, এই শহরটা সত্যিই স্পেশাল। বাট তুই কি করে জানলি আমি এখানে? কেন জানি মনে হলো তুমি এখানেই থাকবে। দুজনেই দুজনের দিকে তাকালো। এক অদ্ভুত মিষ্টি হাসি ফুটে উঠল দুজনের মুখে। এমন একটা মোমেন্ট যেটাকে ভালোবাসা ছাড়া হয়তো আর কোনো নামই দেওয়া যায় না। এই, এবার কিন্তু তুমি তোমার লেখা একটা গান শোনাও। হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু তাহলে একটা ভালো লোকেশনে যাওয়া যাক। আমার প্রিয় একটা জায়গায় যাবি? কোথায়? প্রিন্সেপ ঘাট। একটা বোট রাইড, তুই আমি আর কিছু গান। সাউন্ডস লাইক আ প্ল্যান টু মি। চলো তাহলে। অগ্নিদীপ এগিয়ে এসে হাত ধরল আরুষির। দুজন দুজনের দিকে একবার তাকালো আর একটু হাসলো। কলেজ স্কোয়ার থেকে বেরিয়ে ওরা এগিয়ে যেতে লাগলো এবং ধীরে ধীরে ওরা মিশে গেল শহর কলকাতার ভিড়ে। শুনছিলেন অস্মিতা দাস এবং ঋষিক রায়চৌধুরীর লেখা গল্প কেয়ার অফ ভালোবাসা। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের একটি নিবেদন। মুখ্য চরিত্রে অর্থাৎ অগ্নিদীপের ভূমিকায় অরিত্র, আরুষি প্রিয়াঙ্কা, কথক রাজা, আনুষঙ্গিক কণ্ঠে সৌভিক ভট্টাচার্য, সৌভিক ঘোষ, অভিষেক এবং শুভজিৎ মুখার্জি। সমগ্র পরিচালনায় অভিষেক। আবহ সঙ্গীত, ধ্বনি পরিকল্পনায় এবং সূত্রধর আমি শুভজিৎ। শেষ হলো এই রোববারের সানডে রোম্যান্সে আমাদের বিশেষ নিবেদন কেয়ার অফ ভালোবাসা। আগামী রবিবার ঠিক দুপুর 2টায় এরকমই একটা রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস FM-এ।